আচ্ছা, আমি দুটো মানুষের নাম আগে নিয়ে শুরু করতে চাই, এবং সম্ভব হলে ওদেরকে আমি স্টেজে কিছুক্ষণের জন্য দেখতেও চাই। রাজেশ সাহা, সজীব রঞ্জন বিশ্বাস, ওরা আমার কলিগ। রোদের সাউন্ড আমাদের তিনজনের করা। আর এর মাঝে সজীব আবার রোদের লোকেশন সাউন্ড সজীবের রেকর্ড করা। সো রোদ খুবই অরিজিনাল সাউন্ডের দিক থেকেও প্রক্রিয়ার কারণে খুবই অরিজিনাল। যে রোদের সাউন্ড নিয়ে আমার একটা ভীষণ ব্যক্তিগত ভালো লাগার জায়গা। সজীব, রাজেশ প্লিজ আইসো একটু স্টেজে। সো আমার ব্যক্তিগত ভালো লাগার জায়গা যেটা, সেটা হলো যে আমাদের এখানে সাউন্ড নিয়ে, মানে আমরা আমাদের সিনেমা সাউন্ডকে যেভাবে ট্রিট, সো ওটা নিয়ে আমার আসলে ব্যক্তিগতভাবে এক ধরনের বহুদিনের অবজারভেশন আছে। সো থাকে না যে কিছু কাজ যেটাতে নিজেকে পরিপূর্ণভাবে এক্সপ্রেস করা যায়। সো সুমনের সাথে আমার বন্ধুত্ব, একসাথে বেড়ে ওঠা, এই সব কিছু মিলে হাওয়ার পরে রোদেও এই সুযোগটা ও আমাকে দিয়ে আমাকে বাধিত করছে, সম্মানিত করেছে। সো সুমনকে থ্যাঙ্কস এই কারণে। আর আর রোদের মিউজিক নিয়ে যে রোদের মিউজিক করেছি, মানে রোদের যেটা বলা হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বলে, ওইটা করছি আমি। সো রোদ বেসিক্যালি হাওয়ার সাথে, যদি হাওয়ার গান নিয়ে যেহেতু কথা হলো, তো রোদ ছবি হিসেবেও আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে রোদের গানগুলোর, আমি কোনোভাবে হাওয়ার গানের সাথে কোনো কম্পারিজনই যাচ্ছি না, কিন্তু রোদের গানগুলো একটু অন্তর্গত, একটু নিশ্চুপ, একটু ভাবাই, একটু থমকে রাখে কিছুক্ষণের জন্য। আসলে রোদ ছবিটা যেরকম, যে একটু থমকে যাওয়ার গল্প, সেইটা আমরা ধরার চেষ্টা করেছি। আমি ছোট্ট করে একটু সজীব আর রাজেশকে প্লিজ ইন্ট্রোডিউস করতে চাই। সরি, আমার মনে হয় যে ওদেরকে একটু ইন্ট্রোডিউস করা। তো রাজেশ সাহা, ও এখনকার এই জেনারেশনের, ও মানে আমি বিশ্বাস করি রাজেশ আমাদের বাংলাদেশের সিনেমার মিউজিককে ক্যারি করবে এক সময়, ওর এই জার্নিটা আছে। আর সজীব ইজ দ্য রকস্টার, সজীব ইজ দ্য ক্রেজি গাই, এবং ও লোকেশন সাউন্ড এবং সাউন্ড ডিজাইনিং নিয়ে ওর যে জার্নিটা, সো আমি বিশ্বাস করি যে ওরা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে কন্ট্রিবিউট করবে, যেটা আমরা আসলে বাধিত হব ওদের এই অবদানে। থ্যাংক ইউ তোমাদেরকে।